না বাড়া, এই গরমে তো আর টেকা যাচ্ছে না। বালের গরম বাড়া, সেটা মেটা তো সব এমনি ঝলসে যাচ্ছে। শীতের সময় বাড়া গাড় ফাটা শীত, আর গরমের সময় বাল গাড় ফাটা গরম। কোনো সময় শান্তি নেই বাল। হ্যাঁ, যা ঠিক বলেছিস পল্টু। বাড়িতে এক মুহূর্তের জন্য থাকার জন্যই বাড়া মনে হচ্ছে গাড়ে গরমটা ছ্যাঁক দিচ্ছে। বাল পাখা চালিয়েও শরীর ঠান্ডা হচ্ছে না। গরমেতে গাড় জ্বলিয়ে দিল বাড়া। ভাবছি বুঝলি, এবার ক্লাবে একটা এসি বসাবো। কি বলছো গো পল্টুদা, সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের ক্লাবটা একটু মডিফাই করতে হবে। একদিন পাড়ায় পাড়ায় ঘুরে এসির জন্য চাঁদা তুলতে হবে। তাহলে তো বেশ ভালোই হবে, এই গাড় জ্বালানো গরম থেকে রেহাই পাবো। আচ্ছা বলতো, গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস লাগানো। চুদির ভাই, মনে হচ্ছে বাড়ি থেকে বাপের বাড়া শেষ হয়ে গেছে, গরমকালে লাগানো মারাচ্ছে। কেন বাড়া, গরমকালে তো দাঁড়ায় না? তবে এখানকার ছেলে দেখবি আমার দাঁড়ায় কি দাঁড়ায় না। যার বাড়া দাঁড় করানোর জন্য সর্ষের তেল মাখাতে হয়, সে নাকি আবার বাড়া দেখাবে। তবে বুঝ হয়নি, শুধু বানিয়ে বানিয়ে জানা হয় তাই বলা। পল্টু, খেঁচাকে চুপ করতে বল কিন্তু, না হলে এমন গাড়ে পাড়া মেরে ধরবো, পুরো পাড়ার লোক কিন্তু ছাড়াতে পারবে না, এই বলে দিলাম। এই বাড়াগুলো থাম তো থাম, এর বাড়া দাঁড়াই, ওর বাড়া দাঁড়ায় না, এসব কি লাগালি তোরা? আর খেঁচা, তোকে যে বলেছিলাম ক্লাবে আসার সময় ফটকেকে ডেকে আনতে, আমি ক্লাবে আসার সময় ফটকেকে ডেকেছিলাম। ফটকে বললো আমাকে ক্লাবে আসতে, ও আসছে। আসছে বলে এখনো আসছে না, ব্যাপারটা কি? কোথায় কি গাড় মারাচ্ছে? ও বাড়া বাদ দে, তোরা সব শোন। আজকে বিকালে ওই মাঠটার ওখানে চলে আসবি, গাছের নিচে বসে ঠান্ডা হাওয়া খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠ, বাড়ির দিকে যাই। পৃথিবীর সব সুখ শান্তি বাড়া এই গাছতলাতেই। ফটকে না থাকলে ক্লাবটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? কিন্তু ওই চুদনাটার হলোটা কি? আমার মনে হয় ওই চুদির ভাইয়ের প্রেম রোগে ধরেছে। হ্যাঁ সেটাই হবে, কারণ আমি যখন ওদের বাড়ি গেছিলাম তখন দেখি ওই চুদনাটা ফোনে চুমু খাওয়াই করছিল। কি রে বাড়া, বাড়ি থেকে কি বাপের বাড়া খেয়ে এসেছিস? এরকম চুচু শব্দ করছিস কেন? এই দেখ বাড়া, মুখে লাগাম দিয়ে কথা বলিস, সকাল থেকে আলবাল ছাল বকেই যাচ্ছিস। থাম, দাঁড়া শুনতে দে। এই আওয়াজটা তো ওই ঝোপের পিছন থেকে আসছে। যত বাড়া, গিয়ে দেখি কোন বোকাচোদা ওখানে গাল পাকামো মারছে। কে রে গুড মর্নিং, গাছের পিছনে বেরিয়ে আয় বলছি। এ বাড়া, এটা কে? ও এটা আমার গার্লফ্রেন্ড, তোদের বৌদি, পরে আমার বউ হবে। এখন মনে হচ্ছে তোর চোদন খাওয়ার সময় হয়ে এসেছে। না বাড়া, ভালো মুডটার পদ মারিস না তো, আমাদের মতন কাজ করতে দে। চলো চলো, আমরা একটু রোম্যান্স করি। হ্যাঁ, রোম্যান্স? না না না, এসব আমরা সহ্য করবো না। ওইসব নোংরামি পাড়ার ভিতরে চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আমাদের বোদার গ্রামে একটা নাম ডাক ছিল, আর এখন যা হচ্ছে, ছি, যা দিনকাল এসলো। হ্যাঁ ঠিক বলেছেন, এই তো দুদিন আগেকার কথা, জঙ্গলে নাকি পক করতে গিয়ে ধরা পড়েছে। আর যা দিনকাল এলো, এইসব সমাজে কি আর বাস করা যায়? কথায় আছে না, চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। গ্রামের লোক যদি একদিন ধরে না, লাগানোর সব ওদের মিটিয়ে দেবে। হ্যাঁ, এদের ধরে উত্তম কেলানি দেওয়ারই দরকার, না হলে দেখা যাবে যে এদের জ্বালায় গ্রামে আর থাকা যাবে না। আরে লালুবাবু যে, তা কেমন চলছে দিনকাল? এই চলছে কোনো রকমে। তা লালু, আমি শুনলাম তোমার ছেলে নাকি খগেনদের বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোমার ছেলেকে চোখে চোখে রাখো, না হলে দেখা যাবে কি করতে কি পড়ে বসলো, তখন তোমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। এখনকার দিনকাল যা পড়েছে। বলো কি, আমার ফটকে লোকের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? দাঁড়াও, বাড়ি আমি যেয়ে নিই, তারপরও সেটা আমি ভাঙছি। কি রে ফটকে, কোথায় গিয়েছিলিস? কেন বাবা, কোথায় আবার যাবো? ক্লাবে ছিলাম। ক্লাবে না খগেনদের বাড়ি গিয়েছিলিস? কি বলছো বাবা, আমি খগেনদের বাড়ি কি করব? আমি খগেনদের বাড়ি যাইনি। দেখ, এখনো ঠিক হওয়া বলছি, এরপর কোনো দিন তোর নামে কোনো উল্টো পাল্টা কিছু শুনলে সেটা ভেঙে হাতে ধরিয়ে দেবো। এই শেষবারের মতন বলে দিলাম।